মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো কুফরি করা। কি করা? কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 6 নম্বর আয়াত, কয় নাম্বার? আমি যে একটু আয়াত বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? আয়াত যত বেশি বরকত তত বেশি, আয়াত নাই বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, কোনো কাজ হবে না, দুটো একই কথা। তারা কখনো ঈমান আনবে না। আমাদের সমাজে কিছু লোক আছে, হাজারবার বুঝান কোনো কাম হবে না। আল্লাহর দল করো, আল্লাহর দল করো। কিছু লোক আছে নামাজ পড়বো, রোজা রাখবো, আবার আল্লাহর দল করা লাগবে কি? ভুল হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। নামাজ পড়বে আল্লাহর নিয়মে, রোজা রাখবে আল্লাহর নিয়মে, দল করবে শয়তানের নিয়মে। আছে না নাই? দল হবে কার নিয়মে? দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। এদেশে বহু দল আছে, এর মধ্যে সর্ববৃহৎ 4টা দল, নাম বলার দরকার নেই, বুঝে নেবেন তো, সবাই তো জানেন। এদেশে অনেকগুলো দলের ভিতরে বৃহত্তম 4টা দল আছে, জনসমর্থন যাদের মোটামুটি আছে। 4টা বৃহৎ দল। এই 4টা বৃহৎ দলের মধ্যে আবার কিছু ইসলামী দল আছে, আবার কিছু আছে অন ইসলামী দল। আছে না নাই বলেন তো? আছে। যে দলটা স্বীকার করে ফেলে যে আমরা ইসলামী দল না, নন ইসলামিক পার্টি, অন ইসলামী দল। আর কিছু দল তারা বলে না, আমরা ইসলামী দল, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আছে না নাই বলেন? আচ্ছা। তো আমি মুসলমান হিসাবে আমার কি ইসলামী দল করা দরকার না অন ইসলামী দল করা দরকার? বলেন বলেন বলেন। আগে প্রথম প্রশ্ন করি, দলটা করা কি? অনেকে চুপচাপ আছে, কিচ্ছু বলতেছে না। হুজুর বলে কোন বেকা দিয়ে করবো? দল তো করি না। দল যে করেন না এটাও বিপদ, দল না করলেও বিপদ। কিন্তু যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, সবচাইতে বড় শয়তান ওটা। যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, ওর দল হলো শয়তান। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? স্বামী স্ত্রী দুটা, একটা স্বামী একটা স্ত্রী, একটা পুরুষ আর একটা কি মহিলা। পুরুষ মহিলা এক জায়গায় হলে তো সন্তান হওয়া সম্ভব নাকি? কে? মহিলা মহিলা এক হয়ে কি হবে? হবে না। আবার পুরুষ পুরুষ এক হয়ে কি বংশ বিস্তার হবে? হবে না। সক্রিয় হওয়ার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে। সম্মানিত বন্ধুগণ, যে বলে আমি কোনো পক্ষই না, ও তো কিছুই না, ওর এদিকে কিছুই হবে না, ও হলো হিজড়া। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য মুসলমান নিরপেক্ষ থাকবে না, মুসলমান পক্ষ নেবে একজনের। তিনি কে? কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। হুজুর এগুলো কি কন? একটু নামাজের বয়ান করেন, একটু কান্দায় ফেলেন না। আমাকে লাইন আগে খুঁজে বের করতে হবে, জান্নাতের লাইন কোনটা। অনেক জাহান্নামে যাবে, নামাজ পড়েও তারা জান্নাত পাবে না। আছে না নাই? অনেকে ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চান, কিন্তু রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চান না। উনি মুসলমান নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ক্লিয়ার কথা, নির্ভেজাল কথা বলছি। পছন্দ হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার হওয়া উচিত। কোরআন ক্লিয়ার কথা বলে না। দেখেন আল্লাহ আরো কি ক্লিয়ার বলতেছে, দেখেন, আমার না কথা, কোরআন বলতেছে। কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। দল হিসাবে
পার্টি হিসাবে, জীবন বিধান হিসেবে যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করবে, নন ইসলামিক পার্টি করবে, অন ইসলামী দল যারা করবে, ইসলামী দল বাদ দিয়া, আল্লাহ বলছেন ওর নামাজ, ও রোজা, ওর হজ, ওর যাকাত, ওর দান সদকা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল করা, কোনো কিছু কবুল হবে না যদি সেই ইসলামী দল না করে। এই জন্য দল করতে হবে কার? আসতে বলবেন না কার? ইসলামটা এসেছে কার পক্ষ থেকে? আদমের দলের নাম কি ছিল? জোরে 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 আমাদের বাপকে বলেন। আদম বলেন আমাদের বাপকে। আদম, তার দলের নাম কি ছিল? আমার নবীর নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু, তার দলের নাম কি ছিল? ইসলাম। জাতির পিতাকে আরো জোরে, এটা তো 16 বছর আটকে রাখছিল, এটা 16 বছর আটকে রাখছিল না? এই 16 বছর আটকে রাখছিল। শোনেন, ওঠেন কেন? এই যে মহা মুশকিল না, এই যে ভাই আসছে আবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওনার আসলেই নিম্নচাপ ছিল। জি বসেন, এইটা আমার দিকে তাকান। তাহলে এই জাতির পিতা 16 বছরের জন্য একটু ছিনতাই করার চেষ্টা করেছিল। আমাদের জাতির পিতা দুজন না একজন? তার নাম কি? আরো জোরে, আরো জোরে বলেন। হ্যাঁ, ভুল যেন আর না হয়। জাতির পিতা হওয়ার জন্য জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা ইলেকশনে নয়, জাতির পিতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন, নিজে নির্ধারণ করে দিয়েছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এমনি জাতির পিতা হননি, পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। এমন কোন সাইড নেই যে আমরা দাঁড়িয়ে রাখি সুন্নতে ইব্রাহিম। কিছু কিছু সুন্নাহ আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম ইসলাম থেকে আসছে। খাতনা করি, খাতনা, এটাকে এলাকে কি বলে দেখছেন? এটা খাতনা মানে ওটা করলে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানই নাকি? কি নাম কয়? মুসলমানই বলে। কিন্তু না, এই মুসলমান ছাড়াও খাতনা করার বহু গ্রুপ আছে গোটা দুনিয়াতে, আছে না নাই? আছে। এটা অতিরিক্ত অংশ, এটাকে কেটে ফেলে দেয়, এরকম বহু আছে, কিন্তু তারা মুসলমান না। ওটা কাটলেই, খাতনা করলে যে মুসলমান হয়ে গেল তা কিন্তু না। মুসলমান হওয়ার জন্য খাতনা শর্ত না, ঈমান শর্ত? কি শর্ত বলেন? ঈমান শর্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হলো, কত বছর বলেন? 80 বছর। 80 বছরে কি ইয়াং না বুড়া মানুষ? বুড়া মানুষ। ওই সময় তার একটা কাজ বাদ ছিল। বলা হলো, ইব্রাহিম, তোমার এই খাতনা করা বাদ আছে, তোমাকে খাতনা করতে হবে, তাই না? কত বছর বলেন? কত বছর বলেন? 80 বছর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক থেকে জাতির পিতা হিসেবে সিলেকশন দিয়েছেন, এই জন্য তাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিয়েছেন। যখন 80 বছর পূর্ণ হলো, তাকে বলা হলো, ইব্রাহিম, তোমাকে খাতনা করতে হবে। তিনি বলছেন, আমি কেমন করে খাতনা করব? কে আমার খাতনা করে দেবে? আল্লাহ বলছেন, এই বুড়ো বয়সে তোমার লুঙ্গি খুলবে কে? তোমার সতর কে দেখবে? অতএব তোমার খাতনা তোমাকেই করতে হবে। বলুন তো ভাই, এই কাজটা কি সহজ না কঠিন? ছোট যখন ছিলাম, যখন শুনছি যে আসতেছে যে কাটে, ওটার নাম কি? হাজাম। শুনছি শুধু আসতেছে, এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে পিছনে মারে দৌড়, বাপ মা টেনে ধরে না, আবার হাত পা আটকে আবার বাইন্দিয়া এরপরে সাইজ করে মুসলমান হন। এই যে খাতনার পদ্ধতি, এটা চালু করেছেন কোন নবী দিয়ে বলেন? বলেন কোন নবী দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হওয়ার জন্য কত কি আল্লাহ পাক তাকে দিয়ে করেছেন। অনেক পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাশ করেছেন। আমি খুবই আনন্দিত, আপনারা একটা লোক নড়েননি মাহফিল থেকে, সবাই পিনপতন হয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। পথভ্রষ্টতার কারণ হলো 10টা। কয়টা বলেন তো? 1 নম্বর বলেছি কুফরি করা। কি করা বলেন? কুফরি করা। আরো আছে কয়টা? 9টা। আমরা সুন্দর করে শুনবো, বসে বসে শুনবো। মা বোন মাহফিল আসছেন, আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে কবুল করো, বেশি করে মার্কেটিং করার তৌফিক দাও। সবাই হাসে, মার্কেটে যায় না, একজন কিছু সুবহানাল্লাহ, একজন কিছু সুবহানাল্লাহ।
আচ্ছা সত্যি করে বলেন তো, মার্কেটে এখন পুরুষ বেশি না মহিলা বেশি বলেন তো? মেয়েরা সব মার্কেটে ঢুকছে আর পুরুষরা সব হাতে চুড়ি দিয়ে বসে আছে। যাও, গো টু মার্কেট। হ্যাঁ হ্যাঁ, না গেলে পছন্দ হয় না। স্বামীকে এক ধমক দিয়ে কাজ করে থুয়ে দেয়। তুমি কি মার্কেট বুঝো কিছু? তুমি তো সংসারে আগুন ধরায় দিছো, মার্কেট বুঝো তুমি? এক ধমকে বাড়িতে কাজ করে রেখে বলে, বাচ্চা তুমিই দেখো, বাচ্চার বয়স 1.5 বছর, তুমি দুধ খাও। ফিডার একখানা হাতের মধ্যে দিয়া ঢং ঢং করে মাথার চুল আঁচড়ানো, চুল ছেড়ে দিয়া, মাথায় কাপড় নাই, ওড়না নাই, 3 পিস পরে, হাই হিল লাগাইয়া, পাশে একখান ভ্যানিটি একখান ব্যাগ নিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগাইয়া, কপালে একখান টিপ লাগাইয়া, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা, একটা ঝাঁঝালো সেন্ট লাগায়া চললো মার্কেট, কলারোয়ার মার্কেটে ঢুকে পড়লো। কাপড় কিনতে হবে, একদম শাড়ির দোকানের সামনে গিয়ে বসে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, দোকানদার সঙ্গে সঙ্গে একখান শাড়ি বের করে নিজের দেহের সঙ্গে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এই নোংরামি ইমানদার করতে পারে না, এই পর্দাহীনতা ইমানদার নারী করতে পারে না। আমার মা, আপনার কথারও পর্দা আছে, দেহ তো দূরেই থাকলো, আপনার কথার যে সৌন্দর্য, এটাও পর পুরুষকে দেখানো যাবে। আসতে বলুন, দেখানো যাবে। وقل قولا معروفا فيطمع الذين في قلبه مرض। যাদের অন্তরে রোগ আছে, কথা শুনলেও ওর মধ্যে ইশক জারি, এটা ভাবতে হবে, ঠিক আছে না? যখন কোনো পুরুষ আপনাকে বলবে আপনার কথা তো খুব সুন্দর, তখন ভাবতে হবে আপনার কথার ভিত্তিতে আনতে হবে, আপনার কথার সৌন্দর্য রক্ষা করা যাবে না। যত সুন্দর করে কথা বলবে নারী, কার সাথে? পরপুরুষের সাথে। কার সাথে? স্বামীর সাথে। বিয়ে করছে? বিয়ে করেনি, তাহলে ও বুঝবে কি? দেখছেন, বুঝবে কি জ্বালা কি জিনিস? দেখেন, বিয়ে শাদী করে এখন বইয়ের দিকে দোষ চাপায় দিচ্ছে। আমার মা শুনে রাখেন, বাড়িতে সাইজ করতে হবে কিন্তু। স্বামী স্ত্রীর যদি ইসলাম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহর কসম করে বলি, যে স্বামী স্ত্রীর মধ্যে ইসলাম থাকবে, ওই স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন হবে জান্নাতের টুকরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমান টিকে রাখবেন, ইসলাম রাখবেন, সব কাজে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, পথভ্রষ্টতার দিকে যাওয়া যাবে না, কুফরির দিকে যাওয়া যাবে না। ইমানের সঙ্গে এটা সাংঘর্ষিক। কুফরিটা কি? কুফরি হলো যে আল্লাহর বিধানকে অবিশ্বাস করে, যে আল্লাহর আইন কানুনকে অমান্য করে, আল্লাহর বিধানকে মেনে নিতে পারে না, আখিরাতকে বিশ্বাস করতে পারে না, পর্দার নিয়মকে মানতে চায় না, দ্বীনের নিয়মকে মানতে চায় না। এই ধরনের লোকগুলোকে আপনি যতই সতর্ক করেন, হে রাসূল, আনযারতাহুম আম লাম তুনযিরহুম সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান কোনো কাজ হবে না, তারা কখনো ঈমান আনবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, হেদায়েতের মালিক কে? আর জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন নাকি? একজন নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বউ ছিল কাফেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, তার স্ত্রী ছিল কাফেরা। আমার নবীজির আপন চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন, তিনিও ছিলেন একজন কাফের। রাসূল তাকে হেদায়েত দিতে পারেন নাই।
আপন চাচা আবু লাহাব নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আমার নবীজি তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয় নাই। ইসলাম কবুল করতে পারে নাই, বরং যে শত্রুতা করেছে। দুই চাচার মধ্যে তফাৎ হলো, আবু লাহাব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু আবু তালেব ঈমান না আনলেও, কাফের থাকলেও নবীর পক্ষে সারা জীবন কাজ করেছে। নবীর পক্ষে কাজ করলে হবে কি বিশ্বাস হয় নাকি? আলী বলছেন কোনো টেনশন নেই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বছরের ছোট, 3 বছরের বড় রসুল, বাল্য দিনের বন্ধু, হিজরতের সাথী, দুঃসময়ের সাথী, আমার নবীর পরেই যার স্থান, তার নাম কি বলেন? বলেন বলেন কে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সামনে গিয়ে বলছেন, বন্ধু বন্ধু এইদিকে আসো, আমি তোমাকে আজকে নতুন করে আমার একটা পরিচয় দেব। গোটা বাল্য জীবন তোমার সঙ্গে পার করলাম। বাল্য জীবনে বিড়ি খাওয়া আছে না নাই? এই আছে না? বলেন বলেন। কত দুষ্টামি, কত ফাইজলামি, কত গাছের ফল চুরি করা, কি দুষ্টামি ফাইজলামি আছে না? কত কি আছে। এই বাল্য জীবন যার সঙ্গে পার করেছেন, সেই বাল্য বন্ধুর কাছে গিয়ে বলছেন, ও বাল্য বন্ধু আবু বকর, আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় করে দেব। আমার পরিচয় হলো আমি আল্লাহর নবী। বলতে দেরি, উত্তর দিতে দেরি হলো না, হাত টাকা দিয়ে বলছে, বন্ধু আমি তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত দেখলাম, তুমি যে আল্লাহর নবী হবে সব গুণ আমি তোমার মধ্যে পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি হিজরত করে এসেছেন, নবীজি মেরাজ করে এসেছেন। মেরাজ করে এসে মক্কার ঘটনা এটা, মক্কি জিন্দেগীর ঘটনা এটা। আমার নবীজি ইসরা করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি রাত্রি ভ্রমণ করেছেন। আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে ইসরা করলেন, মেরাজ করলেন, 29 সেকেন্ড সময়ের ভিতরে এই রাত্রি ভ্রমণ হয়ে গেল। জান্নাত জাহান্নাম দেখা হলো, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। তিনি বললেন, আবু বকর, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর আমি তো গত রাত্রে প্যালেস্টাইন গিয়েছিলাম, বাইতুল আকসা ঘুরে আসলাম, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন বন্ধু? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি সত্যি মেরাজ করেছেন, আমি আবু বকর এটাকে সত্যতা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর আজকের থেকে তুমি শুধু আবু বকর নও, আজকের থেকে তোমার নাম হলো সিদ্দিক। জোরে কোন আল্লাহু আকবার। শুধু সত্যবাদী নয়, তুমি মহা সত্যবাদী। কি অবিচল বিশ্বাস, কি অবিচল আস্থা ছিল, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান এনেছেন বন্ধু, ঈমান এনেছেন তার স্ত্রী, ঈমান এনেছেন ছোট্ট ভাই 10 বছরের শিশু সাইয়েদনা আলী ঈমান এনেছেন। কিন্তু চাচার কাছে গিয়ে বলছেন, চাচা একটাবার কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মাদের আমার ছেলেকে দিয়ে দিলাম, নিয়ে নাও। জাফরকে দিলাম, নিয়ে নাও, কিন্তু আমি না। কি কিন্তু? আমি না। এরকম লোক কিন্তু এখনো আছে। আসতে বলবেন না, আছে না? নাই বলেন তো। আমি না, আমি যাব না। বাবা কেন যাবে না? কেন কালিমা পড়বেন না? সঙ্গে সঙ্গে বলে ফেলে, হাসবুনা, যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু করে থুয়ে গেছে এর বাইরে যাব না। আমার বাপ দাদাও চোর, আমিও চোর। আছে কি না কিছু লোক? আমার বাপ এই দল করে গেছে, আমি কি ওই দল না করে পারি? আমি কি চুরি না করে পারি? এগুলো করা যাবে না। দিন গ্রহণে পারিবারিক বাধা আছে, দিন গ্রহণে রাষ্ট্রে বাধা আছে, দিন গ্রহণে ধনাঢ্য শ্রেণীর বাধা আছে, দিন গ্রহণে মূর্খতার বাধা আছে। এই সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে দিন গ্রহণ করতে হবে। দিন গ্রহণ কোনো কন্ডিশনে হবে না, দিন গ্রহণ করতে হবে একনিষ্ঠভাবে। কার সন্তুষ্টির জন্য বলেন? আসতে বলেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই আবু তালেব কি দেখে নাই? আমার নবীজির বহু মুজিজা ছোট্টবেলা থেকে দেখেছেন তিনি। নবীজির জন্ম হলো রবিউল আউয়াল মাসে, 3 দিন মাত্র বয়স। কয়দিন? 3 দিন মাত্র বয়স। 3টা রাত চলে গেছে, 3তম রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তাদের বাড়ির মধ্যে ঢুকলেন, পাশাপাশি বাড়ি তো। এই আবু তালেব রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতেন! নিজের সন্তানকে অন্য বিছানায় রেখে রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। আহারে, আমার মুহাম্মদের বাপ নাই, মা নাই, বুকের মধ্যে জড়িয়ে রেখে ঘুমাতেন। চলে গেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ায়।
সঙ্গে করে নিয়ে চলে গেছেন। মাঝপথে একজন পরিচয় করে দিয়েছে আল্লাহর নবী হবে, দেরি করলেন না, সেখান থেকে আবার নিয়ে চলে আসলেন। কি দেখেন না আবু তালেব, আমার এই লোকটার ব্যাপারে খুব আমার কাছে কেমন যেন আফসোস লাগে, আমার কাছে কষ্ট হয়। হেদায়েতের মালিককে বলে আবু তালেব কি করেন নাই? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। নবীজি বিয়ের প্রস্তাব পেয়েছেন, সোজা চাচার গিয়ে বলেছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে, কি করবো? আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বলছেন, ভাতিজারে তুই আমাকে সম্মান করিস, ভক্তি করিস, আমার জানা মতে এই মক্কা নগরে খালিদের কন্যা খাদিজার চাইতে পুত পবিত্র নারী আর একটাও নাই, তুমি বিয়ে করে নিতে পারো। চাচার কথাই তিনি বিয়ে করে নিয়েছেন, ভাষা তার কাছ থেকে শিখছেন। সে আবু তালেব রাসূলকে একদিন বলছেন, ভাতিজা মুহাম্মদ দেখতে পেলাম তোমার জন্মের মাত্র 3 দিন পর তৃতীয়তম রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমাদের বাড়ির মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি তোমার মা কান্না করে, তোমার মার চোখে পানি, কিন্তু তোমার মা একটা বারের জন্য তোমাকে কোলে নেয় না, 3 দিন যাবত কোলে নেয় না ভালো করে। তোমার মা তোমাকে দূরে রেখে শুধু কান্নাকাটি করে। আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের চাঁদের নিচে তোমাকে শয়ে রেখেছে। চোখের সামনে দেখতে পেলাম। মুহাম্মদ কতটুকু সত্য আমি ভুল দেখছি কিনা জানি না, চাচা আপনি বলেন কি দেখছেন আপনি? আমি দেখতে পেলাম তোমার মা তোমাকে দূরে রেখে, চাঁদনি আকাশের নিচে রেখে তোমার মা দূরে বসে বসে কান্নাকাটি করে। আর আমি তোমাকে দেখতে পেলাম তুমি যখন তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে যায়। আবার তোমার হাতটা যখন তুমি বাম থেকে ডান দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতকে ফলো করে ডান দিকে চলে যায়, বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখেছি নাকি? মুহাম্মদ বলো। রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে আমি মা হারাইছি। মাকেও বেশি দিন পাই নাই, বাপকে তো দেখি নাই। আমার বাপ ইন্তেকাল করেছেন, আমার জন্ম হলো বাপ ছাড়া। যখন আমি পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসার পর আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে আমাকে যার করে উঠায় দিবেন তার প্রিয় স্বামী দুনিয়াতে নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়, এই জন্য তিনি আমাকে কোলে নিতে পারেন না। আমাকে সেই জন্য কোলে না নিয়ে দূরে দূরে রেখে দেন, আমাকে কোলে নেন না। আমাকে সময়টা দেবে কে কেউ নাই, সেই জন্য মহান রব্বুল আলামিন সেই সময়টা কভার করার জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন খেলনা বানাইয়া দিয়েছিলেন। এত বড় মুআজিজাগুলো দেখেও আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই, দিন জোটে নাই। বুঝে নিতে হবে হেদায়েতের মালিক কে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আছে না নাই বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হেদায়েত চাইবো কার কাছে? নামাজ পড়বেন তো সবাই? কয় ওয়াক্ত নামাজ বলেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়, সুন্দর করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 1 নম্বর হলো পথভ্রষ্টতার 1 নম্বর কারণ হচ্ছে কুফরি করা, আল্লাহর আইনকে না মানা, আল্লাহর বিধানকে না মানা, আল্লাহর সৃষ্টিরাজির নিয়ামতকে অস্বীকার করা, এগুলো হচ্ছে কুফরি। নাম্বার 2 হচ্ছে শিরক করা। নাম্বার 2 কি? শিরিক মনে হয় আমার দেশে নাই। শিরিকের কাজ শুধু অন্য ধর্মের লোকেরাই করে নাকি? যেরকম এসে হিন্দু যারা আছেন তারা পূজা করেন, শিরকের কাজ। ওই শিরিক শুধু নয়, মুসলমানদের মধ্যে শিরিক আছে না নাই? আচ্ছা, আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। একটু বসেন, আর একটু সময়, পয়েন্টগুলো আমি শেষ করে দেব। আমার মারা আসছেন, মাদের ব্যাপারে হালকা কিছু কথা একটু বাদ আছে, একটু বলে ফেলবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয় আপনাদের, অনেক রাত নিয়ে কথা বলার কারণে যদি একটু কষ্ট পেয়ে থাকেন নাকি? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, শিরিক করা। নাম্বার 2 কি করা বলেন তো? শিরিক করা। শিরিকের কাজে যাওয়া যাবে না। ধরেন কথার মধ্যে শিরিক আছে, কোনো কাজ নাই, কাম নাই, কালকে কি করে আমি কি খাবো, কি করে চলবো আমি, বলেন তো? এর মধ্যে কি আল্লাহর নাশুকরি আছে কিছু? হ্যাঁ, আছে কিনা বলেন? রিজিকের মালিক কে?
কি করে খাবো আমি? এটা কি ইমানদারের কথা হতে পারে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? আচ্ছা, মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? নাকেরটা কে খাওয়ান? সরাসরি কে দেন? যে বলে আল্লাহ মানে খাওয়ায় কেমনে, সোজা নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? যে বলে আল্লাহ খাওয়ায় কেমনে, নাক ধরবেন চেপে, দেখ কে খাওয়ায়। যেগুলো এসেনশিয়াল, বেশি জরুরি, সব আল্লাহ পাক ফ্রি করে দিয়ে। আকাশের চাঁদ, চাঁদের আলো ফ্রি, লিতাহাতাদু। এরপর আকাশের সূর্য ফ্রি, অক্সিজেন ফ্রি, সব আল্লাহ পাক সরাসরি খাওয়ায় দেন। আল্লাহু আকবার বলেন। সূর্যের তাপ ছাড়া কেউ বাঁচবে? বাঁচবে না। কোন প্রাণী বাঁচবে? বাঁচবে না। শীতকালে সত্য প্রবাহের কারণে 7 দিন সূর্য না উঠলে আমরা কি আর তখন কি থাকি কিছু? খালি বলি আল্লাহ আল্লাহ, সূর্যটা দাও আল্লাহ, সূর্যের মুখটা দেখাও আল্লাহ, কামসারা হয়ে যায়। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শিরিক করা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এই আছে কিনা বলেন? এগুলো শব্দগত চিন্তাগত শিরক। এই সমস্ত শিরকের কাজ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দল করে যাব কার? যারা আল্লাহর দল ছাড়া অন্য কোন দল করবে, এটা শিরকের কাজ। এটা কিসের কাজ বলেন? শিরকের কাজ। এটাও করা যাবে না। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। এটাও পথভ্রষ্টতার কারণ। দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হয়ে আখিরাতকে ভুলে যাওয়া। তখন সেই বান্দার দ্বারা দিনকে রাত হতে পারে, রাতকে দিন হতে পারে, হারামকে হালাল বানাতে পারে, ওলট পালট হয়ে যাবে তার। এই জন্য দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, সীমা ছাড়া কোনো মোহ রাখা যাবে না। বিয়ে করো, ভালো কথা, তোমার বউয়ের সঙ্গে তুমি সম্পর্ক গড়ো, তাও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বউ না পরের বউ? আসতে কয়েক নিজের বউ না পরের বউ? নিজের বউটার মোহটা এটা আপনার জন্য জায়েজ, এটা আপনার জন্য সওয়াবের কারণ, কিন্তু পরের বউয়ের প্রতি যে লোভটা কাজ করে, এটা কি বৈধ না অবৈধ? অত্যাধিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? বেশি বেশি হয়ে গেল, গুনার কাজ হয়ে গেল, ধ্বংস। দুনিয়ার প্রতি এত বেশি মোহ রাখা যাবে না। হ্যাঁ, আপনার কামাই করা দরকার। মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে কামাই করলে, কোথায় ব্যয় করলে, এটাকে চিন্তা করে চালাও। এই কামাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তুমি জনগণের সমস্ত সম্পদগুলো লোপাট করে সুইস ব্যাংকে টাকা জমা করবে, বিশ্বের বিভিন্ন জায়গায় টাকাগুলো পাচার করবে, এটা তোমার জন্য অত্যাধিক মোহ। এটা তোমার দুনিয়াও ধ্বংস করে দেবে, আখিরাতও ধ্বংস করে দেবে, পথভ্রষ্ট হয়ে যাবে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারে, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৮৬ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তাদের শাস্তির কোনো কমতি হবে না এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। নাম্বার ৪ হলো শয়তানের যারা প্ররোচনা অনুসরণ করবে, শয়তানের যারা পদঙ্ক অনুসরণ করবে, শয়তানের কাজগুলোকে ভালো লাগবে, যাত্রা ভালো লাগে, মাহফিলও ভালো লাগে, এরকম কিছু ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রহীন লম্পট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বল, আমি তো জনগণের এমপি, তো আমাকে সব জায়গায় যেতে হয়, যাত্রাতেও যেতে হবে, মাহফিলেও যেতে হবে। ওটা হচ্ছে বদমাইশ নাম্বার 1। এই জাতীয় নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। ওগুলোর ধারে পাশে আমরা আর যাবো না। বহু দেখা শেষ করেছে। আগামীর দেশ আমরা দেখতে চাই আদর্শ নেতৃত্বের দেশ, কোরআনের দেশ, ইসলামের দেশ। ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না, ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি। কিছু ভালো দিক তার মধ্যে আছে না নাই বলেন? আছে। ভালো লোকটার নামই তো সুন্দর, তাই না? 2 নবীর নাম একসঙ্গে নেওয়া, মুহাম্মদ ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া বলেন? বিপদে পড়লে কোন দোয়া? আবার আমার দেশ যখন মহা বিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে, দোয়ার নাম কি? ইউনূস। আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনের, আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই
আমার দেশের রমজান মাসে রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে? দেখি নাই। এমন রোজা রাখছে, রোজার বরকতের দাম ডাবল। ঠিক আছে না? কিন্তু দাম কমছে কোন বছর? এই দোয়া ইউনূসের বছর। কি ঠিক আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতরে, সাধ্যের মধ্যে দাম ছিল না। মানুষ তৃপ্তি মতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে, রোজা রেখেছে। রমজান মাসে জিনিসপত্রের দাম কমানো ভালো। এই রমজান মাসে সমস্ত খাদ্য সামগ্রী একদম স্বাভাবিক ছিল। গতকালকে দিনাজপুরে আমার মাহফিল ছিল, দেখি যে আলু বিক্রি করতেছে, ওদের এলাকাতে আলু হয়, আলুর কেজি মাত্র 9 টাকা। কয় টাকা কেজি? 7 টাকা, 9 টাকা কেজি হলো দিনাজপুরে, যে কালকে দেখে আসলাম। তো এই যে একটা খাদ্য সামগ্রী, মানুষের আয় এবং ব্যয়ের যে লেভেল একটু হলেও সমতা হয়েছে। কেন জানেন? ইসলাম না মানলেও কিছু কিছু মানুষ আছে, দেখবেন কিছু হিন্দু আছে মিথ্যা কথা কয় না। আছে কিনা বলেন? আছে না? আছে না? নাই? আপনি যদি জুলুম না করেন, আপনি যদি কারো প্রতি যদি জুলুমের বোঝা না চাপায় দেন, আল্লাহ পাক একটা কাফেরকে দিয়েও রাষ্ট্র ভালোভাবে চালাতে পারে। জুলুম করা যাবে না। দীর্ঘ 16 বছর আমরা কি নিরাপদে ছিলাম না জুলুমে ছিলাম? নিরাপদে না জুলুমে? এই মাহফিল যদি ওই প্রেক্ষাপট থাকতে হতো, হলেও ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো, আর মাঝে মাঝে হুমকি দিত, থানায় ফোন দিয়ে বলতো বক্তার গতিবিধি ভালো না, তাড়াতাড়ি ফোর্স পাঠায়। কি বুঝতেছেন? এগুলি বদমাইশ। এখন একটা মহল চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। আমাদের দাবি হচ্ছে প্রতিটি হত্যার বিচার বাংলার মাটিতে আগে হতে হবে। ঠিক কিনা বলেন? এই প্রেক্ষাপটে যাদের রক্ত ঝরেছে, সেই রক্তের সঙ্গে বেঈমানি আমরা করতে পারবো না। সস্তা সস্তা ক্ষমতা পেতে চাও না, আমরা এটা হতে দেব না। চাঁদাবাজি শেষ হয়নি, চাঁদাবাজি এখনো আছে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, অসৎ নেতৃত্বের মুখে থুতু দিতে হবে, বাতিল নেতৃত্বের মুখে থুতু দিতে হবে। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার, ইসলামের সরকার। আমরা সব দেখা শেষ করেছি, এখন আমরা দেখবো এখন ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট দিয়ে ফেলতেছে আমি নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তুলেন দিকে। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করলে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তানের বহু ফাঁদ আছে। লটারি ধর, কি বলেন বলেন, কি ধর? শয়তান কি কয়? ধর লটারি। এই যে প্ররোচনা, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে আমি কোন দিক দিয়ে দিচ্ছি। এই যুবকরা, এই সমস্ত অনলাইন গেমিং, এগুলো সব কার ফাঁদ? কার ফাঁদ? কার ফাঁদ? শয়তান। এগুলো করা যাবে না। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আর শয়তান মানুষকে শত্রুতার দিকে ঠেলে দেয়, শয়তান মানুষকে বিপদগামী করে ফেলে। শয়তানের কাজই হলো বান্দাকে কেমন করে পথভ্রষ্ট করে জাহান্নামের লাইনে নিয়ে যায়। এই জন্য ওই সমস্ত কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, আল্লাহর আয়াত বিধিবিধানকে নিয়ে যারা বাকবিতণ্ডা করে, এই আয়াত চলবে না। এই আয়াত এই বর্তমান দুনিয়াতে চলতে পারে, এরকম আছে না? বলার মতো লোক আছে কিনা বলেন? কি আইন চলে? একটা মানুষকে প্রকাশ্যে ধরে সাতক্ষীরার মোড়ে জেনা করেছে বলেই তাকে পাথর মেরে এবং সবার চোখের সামনে তাকে কতল করে শেষ করা হবে। এটা অমানবিক। দেখছেন কি মানবতা, কি মানবতা দেখাচ্ছে। অথচ জেনার ফলে এমন মরণ ব্যাধি হচ্ছে, একটার কারণে হাজার হাজার মানুষের জীবন চলে যাবে। অবৈধ জেনা মানে সেখানে অসুস্থতা, মহামারী,
বিভিন্ন রোগ দেখা দিয়ে দেয়। এই জন্য জেনা আছে যেখানে, শাস্তি সেখানে দুর্বল না মজবুত? মজবুত শাস্তি সেখানে নিশ্চিত করতে হবে। আল্লাহর বিধিবিধানকে নিয়ে কখনো বাকবিতণ্ডা করা যাবে না। নাম্বার 6, অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করা। এরকম বহু লোক কিন্তু আছে। অহংকার করেছিল শয়তান। অহংকার কে করেছিল? শয়তান। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার করলো। আকাশ এবং জমিনে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে সেটা হচ্ছে অহংকার। সেটা কি বলেন? অহংকার। সে অহংকারকে চূর্ণ করে দিয়ে দেন সব সময়ের জন্য। তিনি কে? আল্লাহ পাক। আচ্ছা, এরপরে জুলুম। জুলুম হলো পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। জুলুম যেখানে থাকবে, যে জালিম হবে সে পথভ্রষ্ট হয়ে পড়বে। জুলুমের কাছে আমরা যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধচারণ করা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম। দেখবেন কিছু কিছু লোক আছে, একবার লাইনে আসে আবার বেলাইনে যায়। আছে কিনা বলেন? আছে কিনা? এরকম যারা করবে এরাও পথভ্রষ্ট হয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন সুম্মা ইজদাদু, তাদের এই কুফরির এটাই বৃদ্ধি পেয়ে যাবে, এটাই প্রবল হয়ে যাবে। আসুন পথভ্রষ্টতার এই 10টি কারণকে চিহ্নিত করে, এই 10টি পথকে পরিহার করে আমরা সিরাতুল মুস্তাকিমের লাইনে উঠে যাই। জান্নাতের লাইন কয়টা বলেন? জান্নাতের লাইন কয়টা? একটা। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক এই লাইনে সবাইকে চড়ার তৌফিক দান করুন। মা বোনদেরকে দিন মেনে, শরীয়ত মেনে, পর্দা পুশিদায় 100% থাকার তৌফিক দান করুন। খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ নাই। এবং খেলাদেরও সতর্ক থাকতে হবে যে বোনের ছেলে আমার বাড়িতে ঘন ঘন আসে কেন, আর সালাম ঘন ঘন দেয় কেন, খালাম আসসালামু আলাইকুম, খালাম মানে খালাতো বোন একটা আছে। এগুলো খালাকে চিহ্নিত করতে হবে। 100% পর্দা নিশ্চিত করার চেষ্টা ফ্যামিলিকে রাখতে হবে। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? এলাকায় আছে নাকি কথা? হ্যাঁ, বেড়াই কিন্তু ক্ষেত খায়। দূরের মানুষের ক্ষতির চাইতে কি কয়? বেড়া কাকড়। কাকড় কি? ও, বেড়া কাকড় খায়। ও, আমাদের জেলামির মহোদয় এই কথাটা বলছিলেন তার আলোচনায়। আমি কাকড় কি, আমি এটা ভাবতেছিলাম। জি ঠিক আছে। এজন্য এই দুলাভাই ধরেন, দেবর হচ্ছে মৃত্যু তুল্য। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবর আল হামু আল মাউত। দেবরের সঙ্গে দেখা তো করা যাবে না, ধারে বসে যাওয়া যাবে না। এই কথা কি বুঝতেছেন? ভাবি দেবর দেখা করা জায়েজ। অনেকে বলে আমার বড় ভাইয়ের বউ ভাবি আমার মায়ের মতো। দেখছেন কি ফালতু বেসার এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো মূল্য নাই। ভাবি যদি মায়ের মতোই হয়, ভাই যদি মরে যায়, বিয়ে করে জায়েজ আছে না নাই? তাহলে মা হয় কেমন? যেটা জায়েজ হয় সেটা কোনদিন মায়ের মতো হয়? কখনোই না। দুলাভাইয়ের হুন্ডায় চড়া যাবে না। কিছু দুলাভাই আছে বউরে তোলে না, খালি হুন্ডায় তোলে শাড়িরে। এরকম আছে কিনা বলেন? ওটা কি ভালো দুলাভাই না বদমাইশ দুলাভাই? বদমাইশ দুলাভাই হুন্ডায় তোলে শাড়ি। এখন চিন্তা করে যে আমি যদি না উঠি দুলাভাই কি মনে করবে। বারবার বলতেছে ওঠে, এটা দূরেই থাকে হুন্ডা থেকে, মাঝখানে গ্যাপ রেখে যেন গায়ের সঙ্গে গা না লাগে, একটু ভালোই মানে একটু ডিস্টেন্স রেখে চলে। কিন্তু দুলাভাই এমন দুষ্ট, সামনে গিয়ে এমন ব্রেক মারে গ্যাপ পুরো। এ আছে না নাই? গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া যাবে? এগুলো খেয়াল রাখতে হবে। আমার মা পর্দা কিন্তু দূরের মানুষের সাথে যতটুকু পর্দা করবেন তার চাইতে বেশি পর্দা করতে হবে নিজ অঙ্গনে। বাইরে বিশাল পর্দা, মনে হচ্ছে রাবিয়া বস্তি আসতেছে, রাবিয়া বস্তি, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে এটাও এইদিকে আছে কথা। সদরঘাট হওয়া যাবে না। উপরেও ফিটফাট, ভিতরেও ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক বাহিরেরটা দেখবেন না, ভিতরেরটা দেখবেন। এই জন্য ভিতরে সদর হওয়া যাবে না, ভিতরেও কি ফিটফাট থাকতে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন।